একাধিক নতুন দল আর নতুন নিয়মের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হলো পাকিস্তান সুপার লিগের নতুন আসর, যেটাকে পাকিস্তানের পক্ষ থেকে নতুন এরার পিএসএলও বলা হচ্ছে, যেখানে আধুনিক ক্রিকেটে প্রথমবারের মতো টসের পর একাদশ বাছাইয়ের সুযোগ পাচ্ছে দলগুলো। আবার ক্লোজ ডোর স্টেডিয়ামে শোনা যাচ্ছে দর্শকদের এআই সাউন্ড ইফেক্ট। তবে সবচেয়ে বেশি অবাক হয়তো করেছে পিএসএল-এ পিঙ্ক বলের ব্যবহার। 2015 সালে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটে পিঙ্ক বলের। এরপর থেকে এখন অবধি টেস্ট ক্রিকেটেই নির্দিষ্টভাবে দিবারাত্রির টেস্ট ম্যাচেই ব্যবহার হয় গোলাপি রঙের বলের। তবে 10 বছর পর 2026 সালে এসে প্রথমবার টি-20 ক্রিকেটে দেখা গেল পিঙ্ক বল, সেটা পিএসএল-এর 11তম আসরের উদ্বোধনী ম্যাচে। প্রশ্ন, তবে কি পিঙ্ক বলও নিউ এরার পিএসএল-এর একটা নতুন সংযোজন? চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। প্রশ্নের উত্তর খুঁজতে হলে নজর দিতে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের লাহোর কালান্দার্স এবং হায়দ্রাবাদ কিংসম্যানের ম্যাচের দিকে। ম্যাচের শুরুর সময়টা ঠিকঠাকই ছিল, সাদা বলেই শুরু হয়েছিল খেলা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক মার্নাস লাবুশেন, কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই বলের রং বদলাতে শুরু করে। প্রথমে সাদা রঙের উজ্জ্বলতা কমতে শুরু করে, পরে বলটির রং পরিবর্তিত হয়ে গোলাপি হয়ে যায়। শুরু হয় মাঠের ক্রিকেটার আম্পায়ারদের আলোচনা। পিএসএল-এর এই গোলাপি বলের ছবি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সাদা রঙের বল প্রথমে হয় গোলাপি, এরপর সেই রং ধীরে ধীরে তো লালই হয়ে যায়। এমন আজব কাণ্ডে হতবাক ক্রিকেট দুনিয়া। ক্ষোভ উগরে দিয়েছেন কিংসম্যানস ক্যাপ্টেন মার্নাস লাবুশানেও, অভিযোগ জানিয়েছেন আম্পায়ারের কাছে। মূলত বলের সমস্যার জন্য রং পরিবর্তন হয়নি, বলের রং পরিবর্তনের জন্য দায়ী হায়দ্রাবাদের জার্সি। বল চকচকে রাখার জন্য ক্রিকেটাররা সাধারণত জার্সি বা লোয়ারে বল ঘষে থাকেন ক্রিকেট মাঠে, যা খুবই স্বাভাবিক একটা দৃশ্য। লাবুশেনের দলের ক্রিকেটাররাও বলের পলিশ ঠিক রাখার জন্য তাদের জার্সিতে বল ঘষেন, কিন্তু কিংসম্যানের মেরুন রঙের জার্সির রং উঠে সাদা বলকে গোলাপি করে দেয়। এটাই হলো পিএসএল-এ পিঙ্ক বল টি-20-র মূল ঘটনা। স্বাভাবিকভাবেই জার্সির মান নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে, তুলেছেন খোদ কিংসম্যান ক্যাপ্টেন লাবুশেনই। ম্যাচের পর প্রেস কনফারেন্সে অস্বস্তি ধরা পড়েছে লাবুশেনের কথাতেও। বল পরিবর্তন নিয়ে বিরক্তি গোপন করেননি অজি এই ব্যাটার। দ্বিতীয় ওভার থেকেই বলের রং নষ্ট হতে শুরু করে। তখনই আম্পায়ারকে বলেছিলাম, এটা কি হচ্ছে, বল লাল হয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় জার্সির রং লেগেই এরকম হয়েছে, আগে কখনোই এমন দেখিনি। ব্যাটে বলের দাগ লাগে, ব্যাটে লাগলে অনেক সময় বলে অন্য রঙের ছাপ লেগে যায়, কিন্তু জার্সির রং বলে লাগতে কখনোই দেখিনি। আশা করছি আমাদের পরের ম্যাচের আগে এই সমস্যাটার সমাধান হবে। পরের ম্যাচে নিশ্চয়ই সমাধানের রাস্তা খুঁজবে হায়দ্রাবাদ কিংসম্যান। তবে এত বড় টুর্নামেন্টে এমন নিম্নমানের জার্সি নিয়ে মাঠে নামার জন্য টি-20-তে পিঙ্ক বলের আবির্ভাব ঘটানোর জন্য নিশ্চয়ই পিএসএল-এর নতুন দলকে মনে রাখবে ক্রিকেট ফ্যানরা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।